বিয়ের 4 বছর হয়েছে, এখনো মা হতে পারিনি। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের। প্রথম প্রথম আমি আর তুষার খুব সুখের সময় কাটিয়েছি। শ্বশুর শাশুড়িও খুব আদর করতো আমাকে, নিজের মেয়ের মতনই ভালোবেসে। 2 ননদের তো আমার সাথে খুব ভাব। কিন্তু গত 6 মাস ধরে শ্বশুর শাশুড়ি ননদেরা উঠে পড়ে লেগেছে কেন আমার বাচ্চা হয় না। তুষারও এতদিন বাচ্চা না হওয়ায় তেমন কিছুই বলতো না, কিন্তু আজকাল তুষার ওদের সাথে পাল্লা দিয়ে বলে 4 বছর কেটে গেল, এখনো কেন বাচ্চা হয় না। ওর মা বাবা নাতির মুখ দেখতে চায়। একদিন রাতে শাশুড়ি এসে বলল, আর কতদিন অপেক্ষা করব, বাড়িতে একটা বাচ্চাও নেই। বাচ্চা টাচ্চা ছাড়া কি বাড়ি ভালো লাগে নাকি শান্তি লাগে? পাশের বাড়ির শেফালির ছেলেকে তুষারের 1 বছর পরে বিয়ে করিয়েছি, 6 মাস হয়েছে বাচ্চা হয়েছে, আর আমার ছেলের বউয়ের ঘরে এখনো কোনো বাচ্চা হলো না। আমরা কি দাদা দাদি হব না? আরও অনেকগুলো কথা শুনিয়ে গেল। বাচ্চা না হলে আমি কি করব? আমিও তো চাই আমার একটা সন্তান হোক, যে আমাকে মা মা বলে ডাকবে। ননদ রিমি এসে বলল, ভাবি এক কাজ করলে কেমন হয়, তোমরা বরং ডাক্তারের কাছে যাও, গিয়ে দেখো কারোর কোনো সমস্যা আছে কিনা। রাতে তুষারকে রিমির কথাটা বলতেই তুষার বলল, ও কোনো ডাক্তারের কাছে যাবে না, পারবে না যেতে। অফিসে কাজের অনেক চাপ। অনেক চোরাচুরি করে তুষারকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। দুইজনই পরীক্ষা করলাম, যত রকমের টেস্ট আছে সবগুলোই টেস্ট করালাম। ডাক্তার বললেন রিপোর্টে আসতে দেরি হবে। দুজনেই অপেক্ষা করছি আর মনে মনে আল্লাহকে ডাকছি যেন কোনো দুঃসংবাদ না শুনতে হয়। আধ ঘন্টা পরে তুষারের মোবাইলে ফোন আসলো, তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য, আর্জেন্ট মিটিং আছে। তুষার আমাকে বলল, খুশি, তুমি রিপোর্ট দেখে ডাক্তারের সাথে কথা বলে বাড়ি চলে যেও, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, বস ডাকছে। আমি বাড়িতে এসে রিপোর্ট দেখব বলেই হন হন করে হসপিটাল থেকে বেরিয়ে গেল। আমার হাতে ডাক্তারের দেওয়া রিপোর্ট, আর সেই রিপোর্টে কিছু কঠিন সত্যি কথা লেখা আছে, যা মেনে নিতে বুকটা ফেটে যাচ্ছে। বাড়িতে আসার পর থেকে শ্বশুর শাশুড়ির ননদেরা বারবার জিজ্ঞাসা করছে রিপোর্টে কি এসেছে, ডাক্তার কি বলেছে। চোখের পানির জন্য কথা বলতে পারছি না। ওদেরকে কি উত্তর দেব? শাশুড়ি কঠিন সুরে বলল, কি ব্যাপার, বলছো না যে? কেন, কি হয়েছে? বললাম, ডাক্তার বলেছে সমস্যাটা আমার, আমি কোনোদিন মা হতে পারবো না, সেই ক্ষমতা নাকি আমার নেই। কথাটা বলার সাথেই সবাই কেমন যেন আমার দিকে তাকাচ্ছিল। শাশুড়ি রীতিমতন কান্নাকাটি শুরু করে দিল। আমার ছেলে এই জন্মে কি আর সন্তানের মুখ দেখবে না? আমাদের বংশ কি এখানেই শেষ হয়ে যাবে? কি কুলাঙ্গার অপয়া মেয়ে এনে সংসারে ঢুকিয়েছি, মা হতে পারবে না। শাশুড়ির সাথে শ্বশুরও সুর মিলিয়ে বকে যাচ্ছে, ননদেরাও যা তা বলছে। একটা বন্ধা মেয়ে আমার ভাইয়ের কপালে জোটে। রাতে তুষার বাড়িতে এলে সবাই মিলে ওকে বোঝালো যাতে আমাকে তালাক দিয়ে দেয়।
আমাকে দিয়ে আর সংসার করা হবে না। ফলবিহীন গাছ রেখে লাভ কি? উপরে ফেলে দিয়ে সেখানে নতুন গাছ লাগাতে চাই। আরও অনেক কথাই বলে যাচ্ছে। আমি শুধু দেখছি তুষার কি বলে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে তুষার বলল, তোমরা যা ইচ্ছে তাই করো, আমার আর এইসব ভালো লাগে না। রাতে তুষার আমার সাথে একটা কথাও বলেনি। সারাটা রাত কেঁদে বুক ভাসিয়েছি আর ভাবছি, চেনা মানুষগুলো এত তাড়াতাড়ি অচেনা হয়ে গেল। আমি এখন ওদের কাছে হয়ে গেলাম অপয়া, বন্ধ্যা। সকালে আমাকে ডাকা হলো শ্বশুরের ঘরে। ডেকে নিয়ে বলল, তুষারকে যেন ছেড়ে দিই, ওরা তুষারকে আবার বিয়ে দেবে। ওদের বংশের প্রদীপ চাই, আর সেটা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আমি যেন তালাকের ব্যাপারে মেনে নিয়ে তুষারকে চিরদিনের জন্য মুক্ত করে দিই। তুষারেরও নাকি তাই মত। তুষারের দিকে তাকাতেই ও বলল, মা বাবা যাই বলবে তাই হবে, তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না খুশি, প্লিজ। আর কোনো টেনশন আমি নিতে পারছি না। ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কি করে মানুষটা এত বদলে যায়। আজ আমি সন্তান দিতে পারবো না বলে আমাকে ওরা তাড়িয়ে দিচ্ছে। কতটা স্বার্থপর মানুষ। 2 দিন হয়ে গেল কেউ আমার সাথে তেমন একটা কথা বলে না। সবাই এড়িয়ে এড়িয়ে চলে। খাবারের সময়ও কেউ ডাকে না। সন্ধ্যার পর শ্বশুর শাশুড়ি এসে বলল, তুমি কবে আমার ছেলেকে মুক্ত দিচ্ছ বলো। আমি তুষারের জন্য মেয়ে পছন্দ করেছি। মেয়ে পছন্দ করেছেন মানে? হ্যাঁ করেছি তো। আমার ছোট বোনের মেয়ে রোষার সাথে আমি তুষারের বিয়ে দেব। এখন তুমি বলো তুমি কখন চলে যাচ্ছ। আর আমি তুষারের সাথে এ ব্যাপারে কথা বলেছি, ওর কোনো আপত্তি নেই। তোমার কাছে আমি আমার ছেলের একটা সুন্দর স্বাভাবিক জীবন চাইছি। আশা করি তুমি এটা নিয়ে কোনো রকম ঝামেলা করবে না। তুষারের দিকে তাকিয়ে দেখি ও ওর মায়ের কথায় সায় দিচ্ছে। আমার সাথে সংসার করতে চাইছে না। সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, ঠিক আছে, তাড়িয়ে দিতে চাইছেন, চলে যাব, তবে এখন নয়। যেই দিন তুষারের বিয়ে হবে সেই দিনই সবাইকে মুক্ত করে চলে যাব। আর ফিরব না, কখনো জ্বালাতে আসবো না। তুষার আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তো? হ্যাঁ সত্যি চলে যাব। আজ তুষারের বিয়ে। মহা ধুমধাম না হলেও বেশ আয়োজনই করেছে। একটু আগে তুষারকে দেখলাম শেরওয়ানি পরছে। আমিও বেশ সেজেছি। আমার স্বামীর বিয়ে বলে কথা, সেই সাথে আজ যে ওর মুক্তির দিন আর নতুন খুশির দিন। তুষার বরযাত্রী সহ বের হবে। আমিও ব্যাগে কাপড় গুছিয়ে চলে যাচ্ছি। এমন সময় দেখি তুষার বর সেজে গুজে রেডি হয়ে আছে। খুব হাসি খুশি লাগছে। ওকে ছেড়ে যেতে মনটা মানছিল না, তবুও যে যেতে হবে। যাবার আগে একবার 2 চোখ ভরে তুষারকে দেখে নিলাম। তুষার আমার থেকে মুখটা ফিরিয়ে নিল। তুষারের কাছে গিয়ে বললাম, তোমার নতুন জীবন অনেক সুখের হোক। বিয়েতে তোমাকে দেবার মতন আমার কাছে কিচ্ছু নেই, তবে ছোট্ট একটা উপহার তোমার জন্য, নাও। কাগজটা তুষারের হাতে দিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে পড়লাম।
কেউ আটকালো না। চোখ দুটো বাধা মানছে না, পানি অঝরেই পড়ে যাচ্ছে। কাগজটা আর কিচ্ছু নয়, এটা সেই রিপোর্ট যেটাতে লেখা আছে বন্ধা আমি নই, বন্ধা তুষার। ওই দিন ডাক্তারের রিপোর্টের রেজাল্ট এসেছিল তুষার কোনোদিন বাবা হতে পারবে না, সেই ক্ষমতা তার নেই। আর আমি সম্পূর্ণ সুস্থ, আমার কোনো শারীরিক অক্ষমতা নেই। রিপোর্টের ভিতর আমি একটা চিঠি লিখে এসেছিলাম, তুষার, আমি চাইলেই প্রথম দিনই সত্যিটা বলতে পারতাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম রিপোর্টে আমার দোষ আছে জানলে তুমি কি বলো। তুমি যদি একবার আমাকে বুকে টেনে নিয়ে বলতে তুমি আমাকে ভালোবাসো, সন্তান না হওয়ায় তোমার কোনো আক্ষেপ নেই, আমার কপালে ছুঁয়ে একটা সান্ত্বনা দিতে, তাহলে আমি সারাটা জীবন তোমার মুখের দিকে তাকিয়ে জীবনটা পার করে দিতে পারতাম। সন্তান সুখ বিসর্জন দিতাম, কিন্তু তুমি তা করনি। তুমি আমাকে ত্যাগ করেছো, তোমার থেকে আলাদা করেছো, ছিঁড়ে ফেলেছো ভালোবাসার বন্ধন। রিপোর্টের ব্যাপারে মিথ্যা কথা বলে তোমাকে পরীক্ষা করতে চাইনি, শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি হেরে গেছো, চলে যাচ্ছি। পৃথিবীতে যেখানেই থাকি দোয়া করব তুমি ভালো থেকো, সুখী হও। সাথে ডিভোর্স পেপারটাও দিয়ে আসলাম। পরে আমার স্বামী আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি ধরা দিইনি। শুনেছিলাম স্বামীর দ্বিতীয় স্ত্রী 2 বছরের মাথায় তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। আমি আর বিয়ে করতে চাইনি, তবুও বাবা মা জোর করে ডিভোর্সের 4 মাসের মাথায় আবার আমার বিয়ে দিল। কিন্তু বিয়ে 6 বছর হলো, আজ আমার 2টা ছেলে, একটা মেয়ে। আমার বর্তমান স্বামী আমায় অনেক ভালোবাসে। আমার বড় ছেলেটা আমার স্বামীর আগের স্ত্রীর, সন্তান হওয়ার সময় তিনি মারা যান। আর আমি তাকে সত্যি কোনো দিন বলিনি, কখনো বলবোও না। তাকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছি, ভবিষ্যতেও রাখবো।